নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল 28শে সেপ্টেম্বর থেকে 4ঠা অক্টোবর। তো এই সপ্তাহটা রবির যাদের অধিপতি রবি গ্রহ, সেই রাশি বা লগ্নের মানুষদের, অর্থাৎ সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের কেমন যাবে এটা বলতে গিয়ে প্রথমে বলবো যে এই সপ্তাহটা হলো, যে তোমরা জানো সবাই, পুজোর সপ্তাহ, আনন্দের সপ্তাহ, শুভ সপ্তাহ, এবং এই সপ্তাহটা শুভ হবে সমস্ত রাশি লগ্নের জন্য। তাই সিংহ রাশিও এর মধ্যে পড়ে, তাই সিংহ রাশির জন্যও শুভ সপ্তাহ একটা হবে, আনন্দের সপ্তাহ। তো আনন্দ করে কাটবে এটা বলতে পারি, কারণ রবি এমনিতেই খুব খারাপ অবস্থায় নেই। রবি আমাদের লগ্নপতি, রবি তিনি আছেন লগ্নের দ্বিতীয় ভাবে, অর্থাৎ কন্যা রাশিতে এই সপ্তাহে থাকবে। তো সঞ্চয় ভাবে আছে, তো কি হবে? সঞ্চয় হবে, কিছু লাভ হবে। লাভ বিভিন্ন দিক থেকে হতে পারে, যার যেমন ভাব তার তেমন লাভ। তো সেটা হতে পারে অর্থ, কেউ সম্মান, কারোর কর্ম, কারোর প্রতিষ্ঠা, কারোর নাম যশ, এরকম। তো যার যা চাই সেটা এই সপ্তাহে পেয়ে যাবে। এই সপ্তাহে আরো অনেক কিছু ঘটনা ঘটবে, আমি সব একটা একটা করে বলবো। প্রথমত, রবি বা বুধ একসঙ্গে সঞ্চয় ভাবে থাকছে, মানে আমাদের কন্যায় থাকছে, মানে হলো যে যা কিছু বিশেষ করে আমাদের অ্যাচিভমেন্টের জায়গা, আয় ভাব, আয় করার জায়গা, এই সপ্তাহে বেশ আয়ের জায়গাটা ভালো থাকবে। তো আমরা যা কিছু চাইবো সহজে অ্যাচিভ করতে পারবো, অর্জন করতে পারবো, লাভ করতে পারবো। তো এটা একটা ভালো ব্যাপার। তারপরেও বলবো যে এই সপ্তাহে আমাদের লগ্নে এখনো শুক্র আর কেতু আছে। তো শুক্র কেতু এই কম্বিনেশনটা খুব একটা ভালো নয়, আমি আগেও বলেছি। তো এইটার জন্য কি করতে হবে, সাবধান এই বিষয়ে থাকতে হবে। যেহেতু সিংহ রাশির জন্য শুক্র দশমপতি, মানে কর্মপতি, তাহলে কর্মের ভাবটা এখনো দেখবেন তিনি শুক্র আছেন সিংহ রাশিতে লগ্নে। তো কর্মে একটু চাপ পড়বে, প্রেশার আসবে, মানে আপ ডাউন থাকবে। তাহলে এই সপ্তাহটা আমরা কর্মে ব্যস্ত থাকবো, চাপে থাকবে, কিন্তু তবু মানে আমি বলবো যে পুরো বাধাটা এখনো কাটবে না, কর্মজীবনটা মিডিয়াম এখনো যাবে। যদিও আমি মনে করি যে এই সপ্তাহটা, তো ওই যে সপ্তাহের কথা বলছি সে সপ্তাহটা পুজোর সপ্তাহ, তাই আমাদের ছুটির সপ্তাহ, ছুটির সপ্তাহ, আনন্দের সপ্তাহ। তো এই বিষয়ে কি বলবো, কর্ম করার খুব একটা অবসর থাকবে না। তো ভালোই একটা ব্যাপার। তো আমি বলবো যে কর্ম যাই হোক না কেন, ছুটির সপ্তাহ বলে ছুটি করে আমরা কাটিয়ে দেব, আনন্দেই কাটাবো। বাকি যা কাজই আমরা করি না কেন সেটা আনন্দ করে কাটিয়ে দেব। আচ্ছা, এরপর বলবো যে আমাদের বৃহস্পতি এই সপ্তাহ এখনো থাকবে আমাদের আমাদের একাদশ ভাবে, তাই আয় বাড়বে, আয়ে বাধা হবে, কিন্তু তবু আয় বাড়বে, আয় যেমন হবার তেমন হবে। আমরা তো আয়ের দিক থেকে ভালো থাকবো। আচ্ছা, শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে, শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। আচ্ছা, আয় ভালো হবে, কর্মটা ওই আপ ডাউন করে কেটে যাবে, মোটামুটি মিডিয়াম একটা ফল আমরা কর্মজীবনে পাবো। এরপরে বলবো বুধের দ্বারা কি হবে, বুধের জায়গায় আছে, মানে সঞ্চয়পতি, সঞ্চয় ঘরেই রয়েছে, তো ভালো সেভিংস হবে, তো যদি আমরা করতে পারি। আচ্ছা, এরপরে তো এই সপ্তাহটা এরকম করেই কেটে যাবে। তবুও বলবো যে আমি একটা কথা, যে যেহেতু আমাদের মঙ্গল যে আমাদের ভাগ্যপতি, সে এখনো থাকবে, মানে এই সপ্তাহে থাকবে, রাহুর নক্ষত্রে থাকবে। তো ভাগ্য যে খুব ভালো হবে তা কিন্তু না, বাধার মধ্যে দিয়ে কেটে যাবে। তো বাধা মানে কিরকম বাধা, অনেক কিছু ভালো হতে হতেও সহজে হতে চাইবে না। তো এই জন্য আমি বলবো যে আর বিশেষ করে মঙ্গল হচ্ছে যে কিরকম রক্তের কারক, মঙ্গল রাগ ক্রোধ এসবের কারক। তো মঙ্গল এই সমস্ত বিষয়গুলোকে বাড়িয়ে তুলবে, মানে রাগ বাড়বে, মনের মধ্যে একটা মানে অশান্তির কারণ কোনো না কোনো ভাবে তৈরি হবে। আচ্ছা, এরপরে আরেকটা কথা বলি, কেন অশান্তির অবস্থা তৈরি হবে। চন্দ্র এই সপ্তাহে থাকবে রাহুর সঙ্গে। তো বা বিশেষ রাহুর প্রভাবে থাকবে বেশিরভাগ সময়টা। তো একটা মনের অশান্তি থেকে যাওয়ার একটা ব্যাপার থাকবে। তবুও বলবো যে এই সপ্তাহটা অশান্তি বা অন্য কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে জায়গা না দেওয়াটাই ভালো, কারণ উৎসবের সময়, আনন্দের সময়, তো আমরা আনন্দ করে কাটিয়ে দেব, আমরা ভালোভাবেই কাটানোর চেষ্টা করব। আনন্দময়ীর আগমনে আমরা সবাই আনন্দে থাকবো, এটুকু নিশ্চিত। আর আনন্দ করেই কেটে যাবে, এটা জোর গলায় বলতে পারি। আচ্ছা, এরপরে আমি শুরু করছি একেবারে 28 তারিখে। 28 সেপ্টেম্বর রবিবার দিনটা বুধের দিন, ঠিক আছে? তো বুধের দিন চন্দ্র থাকবে জ্যেষ্ঠায়। তাহলে বুধ আমাদের সঞ্চয়পতি, কেমন হবে দিনটা? লাভের লাভ। আর একাদশপতি আর সঞ্চয়পতি, তো কেমন হবে, কি যা কিছু করতে চাইবো সেগুলো আমরা করতে পারবো, লাভ হবে, অর্থ লাভ হবে, সঞ্চয় হবে। কেমন, কারো লাভ অর্থ হতে পারে, কারো লাভ সম্মান হতে পারে, কারোর আনন্দ লাভ হতে পারে। তো সেই সমস্ত কিছু লাভ আমরা করতে পারবো, যা চাইবো আমরা করতে পারবো। সোমবার দিন চলে যাব, সোমবার দিনটা কেতুর দিন। তো
সে কেমন যাবে, লগ্নে আছে। তো শরীর স্বাস্থ্য নিয়ে ছাড়া আমরা আর কোনো বিষয় ভাববো না। বাকি সমস্ত কিছু পরিবার, সন্তান, আয়, তারপরে সঞ্চয়, তারপরে কি বলবো, ব্যবসা, দাম্পত্য, সমস্ত কিছুর মধ্যে ব্যালেন্স থাকবে, সমস্ত কিছু ভালোভাবেই যাবে। শরীরটার দিকে একটু নজর রাখতে হবে, কারণ লগ্নে শুক্র আছে। শুক্র যেদিন কেতুর দিন হয় সেদিনে শুক্র কেতু একসঙ্গে থাকার দরুন শুক্র কি করবে, আমাদেরকে রোগ দেওয়ার চেষ্টা করবে, তাই রোগ থেকে সাবধান। 30শে সেপ্টেম্বর চলে যাব মঙ্গলবার, ওই দিনটা, সেদিনটা হবে শুক্রের দিন। তো কেমন, দশমপতির দিন। অন্য কাজের দিন হলে কি হবে, যদি অফিস আওয়ার হতো তাহলে কি হতো, আমাদের কাজের জায়গায় চাপ পড়তো, কর্মে বাধা আসতো। তো এখন ছুটির দিন, কি হবে, এখন ছুটির সময়, উৎসবের সময়, তো উৎসব করে কাটিয়ে দেবো। এমনিতেই কোনো কাজ যদি আমরা হাতে নিই সেটা বাধা পড়বে। তো এই সময় আমি বলবো সমস্ত কিছু পেন্ডিং রেখে আমরা উৎসবে মন দেবো, আর যার যা কাজ, মানে ধরা যাক নিত্যদিনের যা কাজ সেগুলো আমরা করে বেরিয়ে যাব। আমরা তেমন কোনো বিশেষ কোনো রকমের ঝুঁকিপূর্ণ কাজ করব না, এমন কোনো কাজ করব না যার সঙ্গে কোনো কোনো মনোমালিন্য বা বাধা বা বিতর্ক, বাদ বিতর্ক তৈরি হয়, এমন কোনো কথা বা কাজ করব না। তাহলে মঙ্গলবার দিনটা একটু সাবধান থাকার চেষ্টা করব। আর মঙ্গলবার দিনটা বিশেষ করে শরীরের প্রতি নজর অবশ্যই আমরা রাখবো। আচ্ছা, পূর্বসারা মানে শুক্রের দিন, তো তাই সেদিনটা আরেকটা ঘটনা ঘটতে পারে, কোনো নতুন মানুষ জীবনে আসতে পারে এবং তার সঙ্গে পরিচয় হবে, এবং সেটা গিয়ে কর্মক্ষেত্রে বা কর্মজীবনে তার সঙ্গে পরিচয় হয়ে কর্মজীবনে তার প্রভাবটা পড়বে। তো হতে পারে কর্মে উন্নতি, কর্মে প্রমোশন, এরকমও কিছু হতে পারে। তো ভালো একটা দিন হলো, তো চিন্তার কোনো কারণ নেই। মঙ্গলবার দিনটা বেশ ভালো মন্দ মিশিয়ে ভালোটাই বেশিরভাগ হবে, তো এরকম করে কাটিয়ে যেতে পারবো। পরের দিন চলে যাবো 1 অক্টোবর, ওই দিনটা বুধবার, সেদিনটা রবির দিন। চন্দ্র থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্রে, রবির দিন, রবি মানে আমাদের লগ্নপতির দিন। সেদিনটা কি হবে, সমস্ত কাজে আনন্দ, সমস্ত কাজে সাফল্য, সমস্ত কাজে গতি আসবে, কাজ আমরা শেষ করতে পারবো সময় মতো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো বেশ ভালোই, তাহলে সঞ্চয় হবে, আয় হবে, যদি আয় সঞ্চয় করতে পারি তো। আচ্ছা, আরেকটা কথা বলি, সোম মঙ্গল বুধ এগুলো কিন্তু মার্কেট খোলা থাকবে। তো অবশ্যই বলবো যারা ইনভেস্ট করতে চাইছো, সোম মঙ্গল বুধ অবশ্যই সেই চেষ্টা তোমরা করবে, এবং সেটা ভালো সুযোগ, ভালো দিন, ভালো সময়, সেগুলোতে আমরা ভালো কিছু পেতে পারি, রিটার্ন পেতে পারি, প্রফিট করতে পারি। তো এগুলো তোমাদের জন্য বললাম। আর বাকি যারা ইনকাম করতে চাইছো, ফাটকা ইনকাম যদি চাও তো সেটাও করতে পারো, সেটাতে প্রফিট আসবে। আচ্ছা, পরে তাহলে বুধবার দিনটাও অতি উত্তম দিন, লগ্নপতির দিন, সেটা রবির দিন, ভালো দিন, সবকিছু ভালো হবে। আর বৃহস্পতিবার দিন চলে যাব আমরা, সেদিন থাকবে চন্দ্র থাকবে আমাদের দ্বাদশপতি, থাকবে আমাদের ষষ্ঠ ভাবে। সেদিনটা ভালো একটা দিন, চন্দ্র থাকবে শ্রবণায়, মানে চন্দ্রের নক্ষত্রে। কি হবে, দূর থেকে কেউ এসে আমাদের জীবনে প্রবেশ করতে পারে, আর আমাদের মানে শত্রু সেদিনে অনেক বন্ধু শত্রু হবে, শত্রু বন্ধু হবে। সেদিনটা এইরকমই একটা দিন, ভালো দিন, খুব খারাপ দিন নয়। সেদিনটা একটু মানে যেহেতু চন্দ্রের দিন, তো তা ওই কি হবে, একটু মন উদাসীন থাকবে, একটু মন একটু খামখেয়ালি অবস্থায় থাকবে, তো একটু মনটা আপ ডাউন করতে পারে। তো বাকি সমস্ত কিছু আমাদের ভালোভাবেই কেটে যাবে, কারণ মঙ্গল চন্দ্র দৃষ্টি বিনিময় করবে একে অপরের সঙ্গে। তো মঙ্গল আমাদের ভাগ্যবতী, আর চন্দ্র দ্বাদশপতি। যারা বিদেশে থাকো তাদের জন্য বলবো ভালো সুযোগ, ভালো দিন। আর যারা মানে বাড়ি থেকে যারা দূরে থাকো তাদের জন্য ভালো সময়, আর দূর থেকে কিছু ইনকামের সুযোগ আসবে, তাই বলবো ইনভেস্টমেন্ট করলে ভালো রিটার্ন পাওয়া যাবে। তাই অবশ্যই বলবো রিটার্ন পাওয়ার জন্য ইনভেস্ট করতে, ভালো একটা দিন। আর পরের দিন চলে যাবো 3 অক্টোবর শুক্রবার, ওই দিনটা শুক্রবার দিন চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়। তো মঙ্গলের দিন, ভাগ্যবতীর দিন, ভাগ্য ভালো থাকবে, সমস্ত কিছুতে ভাগ্য ভালো থাকবে। আর সেদিনটা বাড়িতে উন্নতি হবে, পারিবারিক মানসিক উন্নতি, শরীর স্বাস্থ্যে উন্নতি, ভাগ্যে উন্নতি, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পৈতৃক সূত্রে কিছু লাভ, পিতার আশীর্বাদ লাভ, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, এরকম অনেক কিছু হবে। তো সেদিনটা ভালো একটা দিন, গুরুর সান্নিধ্য পাবো, গুরু লাভ করতে পারবো, আধ্যাত্মিক উন্নতি করতে পারবো। সেদিনটা ভালো একটা দিন হবে। কবে কবে, শুক্রবার দিনটাও। শনিবার দিন চলে যাব 4 অক্টোবর, সেদিনটাও রাহুর দিন। সেদিনটা আমরা সব কাজে সাবধান থাকবো, তাহলে কোনো রকমের ঝুঁকিপূর্ণ কাজ করব না, ঝুঁকিপূর্ণ লেনদেন করব না। রাহুর দিন কেন না, চন্দ্র থাকবে শতভিষা নক্ষত্রে, রাহুর নক্ষত্র, রাহুর দিন, আর রাহুর সঙ্গে চন্দ্র থাকবে। আর এটা একটা গ্রহণ দোষের মানে দোষের মতো ব্যাপার। তো আমি বলবো যে সেই দিনটা মনের দিক থেকে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। মন ভালো থাকতে নাও পারে, বিভিন্ন চিন্তায় মন ভারাক্রান্ত হতে পারে। তো বলবো যে অন্য কিছু না করে যা আমরা নিত্যদিনে কাজ করি সেগুলো সময় মতো করবো, আর নিয়ম মতো করবো। কাজ থেকে বড় কিছু আশা করব না, সেরকম ভাবে কাজ যে খুব সাকসেসফুল হবে তা কিন্তু নয়। ভালো দিন নয়, রাহুর দিন, বুঝতেই পারছো, মান সম্মান হানি হতে পারে, শরীরের ক্ষতি হতে পারে, অর্থ ক্ষতি হতে পারে,
ব্যয় হতে পারে, এরকম অনেক কিছু ঘটনা ঘটতে পারে। তো সেই রকম দিন যেহেতু, তাই আমাদের সবকিছু নিয়ে সাবধান থাকতে হবে। তো এই সপ্তাহটা বলতে পারি 28 থেকে এই 4 তারিখ পর্যন্ত শনিবার ছাড়া বাকি সমস্ত দিন কটা কিন্তু ভালোই যাবে। উৎসবের দিন, উৎসবের সময়, উৎসবের সপ্তাহ, আনন্দের সপ্তাহ, আনন্দ করে কাটাও। উৎসবের সময়টা অন্য কোনো দুশ্চিন্তা মনের মধ্যে না এনে আমরা ভালো করে কাটাবো, উৎসব করব, আনন্দ করব। ঠিক আছে, ভালো থেকো সবাই, নমস্কার।